নামাজ জীবনের আখেরি নামাজ। কি নামাজ? এই নামাজ একটু পরে যে নামাজটা পড়বে এটা কি নামাজ? আমার জীবনে আখেরি নামাজ। এইজন্য তওবা করেন, আল্লাহ এই তোমার ফরজ নামাজ পড়তে যাচ্ছি, সুন্নাত মুআক্কাদা যা কিছু করব আল্লাহ এরপরে যেন আমি তওবা করতে পারি, আর কোনো ভুল না করি। সাইয়্যিদিনা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা শুনেন, একটা মানুষের যদি কথাগুলোকে ভিতরে নিতে পারেন, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন। যখন নামাজে যাবেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজে যান, বলেন এই নামাজ জীবনের আখেরি নামাজ। কি নামাজ? এই নামাজ একটু পরে যে নামাজটা পড়বে এটা কি নামাজ? আমার জীবনে আখেরি নামাজ। এইজন্য তওবা করেন, আল্লাহ এই তোমার ফরজ নামাজ পড়তে যাচ্ছি, সুন্নাত মুআক্কাদা যা কিছু করব আল্লাহ এরপরে যেন আমি তওবা করতে পারি, আর কোনো ভুল না করি। আমার জীবনে যে সমস্ত গুনাহ করছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, আমি তোমার উপর তাওয়াক্কুলের কমকবি করছি, আমার যে এগুলোর জন্য তওবা করেন। আর জীবনে যে ভুলগুলো আছে সেগুলোর জন্য ফিরে যান। এমন ভুল আছে যেগুলো ক্ষমা চাওয়া যাবে, এখনো এমন পাপ করছি আমরা, এখনো চাইলে ক্ষমা চাইতে পারি। বুজুর্গানে বলে আল্লাহ পাক তোমাকে একটা সময় হায়াত দিতেছে, বাড়াই দিতেছে, এই জন্য তোমাকে আল্লাহ কি করতেছে? দয়া করতেছে, তোমাকে সুযোগ দিচ্ছে তওবা করার জন্য। আপনাকে আমাকে আমরা চাইলে তো এখনো মারা যেতে পারি না, কিন্তু আল্লাহ পাক দিচ্ছে। কেন দিচ্ছে? যে তুমি ফিরে আসো। কি হলো? ফিরে আসো, কুমু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ বলছে লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা রিয়ালাইজ করতে হবে, আমার সামনে আমি আল্লাহর কালাম করতেছি, আবার যাই গুনাহ করতেছি। আমি আল্লাহর কালাম পড়ি, আমি জানি এই কাজটা গুনাহ, তারপর আমি করতেছি। এটা কিভাবে সম্ভব হতে পারে? একটা মানুষের এই জন্য হতে পারে তার মস্তিষ্ক, তার ভিতরে আল্লাহর ভয় নাই, এখানে উপর দিয়ে শুধু আমি দাবি করি মুসলমান। এই জন্য আমাদের ভিতরকে পরিবর্তন করতে হবে। বর্তমান এমন জামানা, শেষ জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেতনা গলি দিয়ে যেরকম বৃষ্টির পানি পড়ে এরকম পেতনা আসতে থাকবে। আপনাকে একমাত্র বাঁচানোর একমাত্র রাস্তা হলো আপনার কলবকে জিন্দা করা। আপনি কলব সুকুন করতে পারেন, কলবের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির যদি করতে পারেন, আপনার ভিতরে যুদ্ধে যদি জয়ী হন, আপনার বাহিরেও জয়ী হবেন। এই জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন, যেই লোক, যেই ব্যক্তি, যেই আলেম, যেই ইমাম যার কলব জিন্দা হয় নাই, আল্লাহর জিকির যার কলব জিন্দা হয় নাই, তার অনুসরণ করিও না, তার পিছে নামাজ আদায় করিও না, তার পিছে যাইও না। কেন বলছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছে? যার কলব জিন্দা হয় নাই, যার কলব আল্লাহর ভয়, আল্লাহ জিকিরে ভয় পায় না, যে এখনো আল্লাহ কালাম আল্লাহর বিরুদ্ধে কাজ করতে তার ভিতরে এখনো ভয় পায় না, এরকম ব্যক্তিকে নেতা হিসেবে মানিও না, এরকম ব্যক্তিকে লিডার হিসেবে মানিও না, এরকম ব্যক্তির অনুসরণ করিও না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছে। এইজন্য হুঁশিয়ার হয়ে যান। কেন? আপনি ভিতরকে জিন্দা না করা পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যাদের ভিতর খাশিয়ার রহমান হয়ে গেছে, যাদের ভিতর থেকে আল্লাহকে ভয় পায়, ওই লোকে আল্লাহর ভয়ে সর্বক্ষণে থরথর করে কাঁপতে থাকে। একাকিত্ব, অন্ধকার, আলো, মানুষের সামনে, মানুষের বাইরে, সর্ব অবস্থায় আল্লাহকে কি করে? ভয় করে।